2025 সালে যারা নতুন ইউজার আছেন অথবা যাদের পেজটা এখনও মনিটাইজ হয়নি তাদের জন্য কিন্তু বেশ কিছু আপডেট আসতেছে। আর আজকের ভিডিওতে সে বিষয়ে একটুখানি কথা বলবো, আর সাথে থাকছে বছরের শেষ দিনটা কেমন গেল সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সকাল সকালই ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে সকালটা কিন্তু বেশ রোদ রোদ ছিল, বাইরে খুব সুন্দর রোদ উঠছিল। যাই হোক, একটু বাইরের ভিউটা দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো বারান্দা থেকে এসেই রান্নাঘরে ঢুকে গেলাম, দেখলাম যে আম্মু রান্নাবান্না করতেছে, সকালে নাস্তা বানাবে, সেই জন্য সব কিছু প্রিপারেশন নিতেছে। তো গতকাল আমি আর আম্মু বাজারে গিয়ে একটা বড় দেখে একটার অর্ধেক আর কি মিষ্টি কুমড়া নিয়ে আসছিলাম। তো আম্মু আজকে সেটা সকালবেলা ভাজি করবে। আর এইদিকে দেখেন মিষ্টি কুমড়ার খোসাগুলোও রেখে দিছে, এটাকে ভর্তা বানাবে। কে কে মিষ্টি কুমড়ার খোসা ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আমার আম্মু মিষ্টি কুমড়াটা একটু অন্যভাবে ভাজি করে, খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা রুটি, পরোটা অথবা ভাত যে কোনো কিছু দিয়ে খেতে দারুণ মজা লাগে। তো এইভাবে চিকন চিকন করে মিষ্টি কুমড়াগুলো প্রথমে কেটে তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপরে প্রথমেই তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিতে হবে। ভেজে তারপরে হচ্ছে গিয়ে বাকি যে মশলাপাতি আছে সেগুলো দিতে হবে। তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আম্মু দিয়ে দিল প্রথমে কুমড়াটাকে দিয়ে হালকা করে একটু নেড়ে তারপরে বাকি যে মশলাপাতিগুলো আছে সেগুলো দিবে। প্রথমে লবণ দিবে, লবণ দেওয়ার পরে এখানে আদা রসুন বাটা দিবে। অনেকে আছে আদা রসুন বাটাটা দেয় না কুমড়ার মধ্যে, কিন্তু আদা রসুন বাটাটা দিলে কিন্তু অনেক মজা লাগে। আমার আম্মু সবসময় আদা রসুন বাটা দিয়ে কুমড়া ভাজি করে। আপনারা কে কে এভাবে কুমড়া ভাজি করেন অথবা মিষ্টি কুমড়া কে কে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। তো এই তো হলুদের গুঁড়া আর সামান্য একটু চিনি দিয়ে দিল। চিনিটা দিলে কিন্তু অনেক মজা লাগে। অনেকেই ভাববেন যে হয়তোবা মিষ্টি কুমড়া মিষ্টি, কিন্তু তার মধ্যে আবার চিনি কেন দিল, কিন্তু চিনিটা দিলে কিন্তু বেশ অনেক মজা লাগে। আর এটা কিন্তু মিষ্টি হয় না। তো যাই হোক, তারপর একটু বারান্দায় চলে আসলাম আমার ধনিয়া পাতা গাছগুলোতে পানি দিতে। দেখলাম যে আমার ভাই অলরেডি পানি দিয়েই দিছে। তো শুরুতেই যে কথাটা বললাম যে 2025 সাল কিন্তু চলেই আসছে। আর 2025 সালে কিন্তু আমাদেরকে আরও বেশি বেশি করে কাজ করতে হবে, কারণ ফেসবুকে কিন্তু অনেক নতুন নতুন আপডেট চলে আসছে। সে কন্টেন্ট মনিটাইজ টুলস থেকে শুরু করে বেশ অনেক কিছু নতুন নতুন আপডেট আসছে এখন পর্যন্ত, আরও আসবে সামনে। তো যারা নতুন নতুন কাজ করতেছেন অথবা পেজটা এখনও ছোট মনিটাইজ হয় নাই, তারা কিন্তু কোনোভাবেই কোনো ভুল করবেন না। কারণ যখন ফেসবুকের নতুন আপডেট আসে তখন কিন্তু 19-20 ভুলও কিন্তু তারা ধরে এবং যে কোনো একটা ইস্যু ধরিয়ে দিবে। তাই একটু সাবধানতার সাথে কাজ করবেন। আর কখনোই ভিডিওতে মিউজিক ইউজ করবেন না, অরিজিনাল ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আর রেগুলারিটি মেনটেন করে কাজ করবেন। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম টুকটাক। এখানে রান্নাবান্নাও শেষ, নাস্তাও করে ফেললাম। আজকে নাস্তা ছিল ডিম পোচ, ওই কুমড়া ভাজি আর হচ্ছে পরোটা, সিম্পল নাস্তা আর কি। তো এই তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পেজটা ফলো দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।